যে পুরুষ স্ত্রীর গায়ে হাত উঠায় সে একটা মানুষ না, অমানুষ, জানোয়ার। আর আমি কোনো জানোয়ারের ঘর করবো না। ভাত দাও, ক্ষুধা লাগছে। বাড়া আছে নিয়ে খাও। তুমি আমার লোক এমন ব্যবহার করতেছো কেন? আমি তোমার লগে কেমন ব্যবহার করতেছি? তোমার মা সারাটা দিন আমাকে রিকশালার মেয়ে ফকিন্নির মেয়েগুলো কয়েক ঘোটা দেয়। তোমার বাপ কি করছে আজকে? তোমার বাপ আজকে আমার বাপ আমার দেখতে হয়েছে, থাকতেও আসেনি, দুবেলা খাইতেও আসেনি, তার সাথে খারাপ ব্যবহার করছে, ঘর টাক্কা দিয়ে বের করে দিছে। কেন? তাহলে তুমি কি জমিদারের মায়া? তুমি তো রিক্সাওয়ালার মায়া, তুমি তো গরিব। এই কারণে তো ঠিকই তো আছে, আমগালে একটা মান ইজ্জত আছে না। আমার বাবা ঘাট ধাক্কা দিছে, আমি হইলে আরো মারতাম। হ্যাঁ আচ্ছা, তোমার বাপের কি কোনো জামা কাপড় নাই? একটা নোংরা সিরা ড্রেস লয়ে চলে আইছে। আমার বাপ একদম উচিত কাম করছে। আমার বাপ নিয়ে আর একটা কথা বলবো না। তোর বাপ লয়ে 100টা কথা কম। কি করবি তুই আমারে? ক কি করবি? পরিণাম ভালো হইব না। তোমার এত বড় সাহস হইলো কেমনে? তুমি আমার বাপ মার লগে জারি দিয়ে কথা কও? তোমার বাপ মা তো মানুষ না, জানোয়ার। এর সাথে ভালোভাবে কথা বলা যায় না। তোর এত বড় সাহস, তুই আমার বাপারে জানোয়ার কস, অমানুষ কস? তোমার বাপ আমার বাপরা অপমান করলো, ভরা ধাক্কা দিয়ে বের করে দিল, তুমি তোমার বাপরে কিছুই বললা না, আর তুমি আইছো আমার নীতিকথা শিখাইতে। একদম মুখে মুখে তর্ক করবি না, অমানুষের বাচ্চা তুই। তোর বাপের রিকশাওয়ালা। তোর বিষ দাঁত বাড়ছে না, একদম ধরে ভেঙ্গা দেবো তোর বিষ দাঁত আমি। তুমি আমার গায়ে হাত উঠাইছো। একদম ঠিক কাম করছি, আর উড়াম। এই কারণে মুরব্বীরা কয় বাসর যাইতে বিলাই মারতে হয়। তোর ইচ্ছা মতো মারতাম, তাহলে তুই ঠিক হয়ে যেতি। যে পুরুষ স্ত্রীর গায়ে হাত উঠায় সে একটা মানুষ না, অমানুষ, জানোয়ার। আর আমি কোনো জানোয়ারের ঘর করবো না। আমি সময় মতো তোমাকে ডিভোর্স লেটার পাঠাই দিব, আর কালকে সকালে বাপের বাড়ি যাবো আর তোমারে ডিভোর্স দিব। যা যা তুই। ফকির, গরিবের মাইয়া, জমিদারের মতো ভাব লয়। লাঠি দিয়ে ঘুরে বাইর করে দেওয়া উচিত। এই কারণে ফকির মিসকিনরে বিয়া করতে নাই। বাপ একদম ঠিক কাম করছে, উচিত শিক্ষা হয়েছে। ডিভোর্স দিব। কি হয়েছে আব্বু? তুমি এরকম চুপচাপ বসে রয়েছো কেন? না রে মা, মনটা ভালো না, চিন্তা করতেছি। তুই রাগের মাথায় জামাইয়ের লোকে ঝগড়াঝাটি করে তালাক দিয়ে চলে এলি, কামটা কি ঠিক হইল কিনা? এখন তো তুই তালাক প্রাপ্ত মাইয়া, আমি রিক্সা চালাই, তোর কি আর বিয়ে দিতে পারবো না? এইটাই চিন্তা করতেছি, কি করবো আমি। আব্বা, আমার তালাক হয়েছে, তার মনে কি আমি পচে গেছি? আমার মনে হয় কি এটা অনেক বড় কলঙ্ক লাগছে, তাই না? তালাক দিছি যে এটা ভালো হয়েছে, তুমি তো বুঝো না। যদি আমি ওখানে থাকতাম, আমি খুন হইতাম বা আত্মহত্যা করতাম, খুব ভালো তো তোমার জন্য। না 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 মা, বন্ড কথা কইস না মা। এই তোমাদের মতো বাপ্পার কারণে, অপবাদের ভয়ে অনেক মেয়েরা শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করে, হয় খুন হয়, নয় আত্মহত্যা করে। তাইলে মা তুই ভালোই করছিস, তালাক দিয়ে ভালোই করছিস। তোর শ্বশুর বাড়ির লোকজন যেই হারামির হারামি, আর তোর মারিয়া লাইতো। তুই ভালোই করছিস মা, তুই মনোযোগ দিয়ে বই পড়। হ্যাঁ বা তুমি বুঝতে পারছো, আমার লেগে দোয়া করি। আর তুমি কালকে থেকে আর রিক্সা চালাবে না, আমি প্রাইভেট পড়াবো, সেই টাকা দিয়ে আমাকে বাপের সংসার চলবে, ঠিক আছে? আন যাও। ঠিক আছে মা। হ্যাঁ লিমা, হ্যাঁ কোথায় তুমি? হ্যাঁ তুমি আসবে কবে? হ্যাঁ এই বাবা আসছে, দেখে। ও তুমি এখানে? আসসালামু আলাইকুম। বসো। কি ব্যাপার আশিক, তোমার কি মন খারাপ নাকি? না বাবা, তেমন কিছু না। শোন বাবা, যা হয়েছে খুব ভালো হয়েছে। মেয়েটা স্বেচ্ছায় তোমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। কি যে করো না তুমি বাবা, কোথা থেকে একটা রিক্সাওয়ালার মেয়েকে তুমি ধরে আনছো বাসা থেকে? বাবা, এই জন্য আমাকে এইভাবে ডিভোর্স দিল, সমাজে আমার মান সম্মান তো সব গেল। খুব ভালো হয়েছে, ডিভোর্স দিয়েছে স্বেচ্ছায়, খুবই ভালো হয়েছে। শোনো, সব ফালতু আবেগ,
ফালতু ইমোশনে যাওয়া যাবে না। তোমাকে নিয়ে আমার সুন্দর একটা প্ল্যান আছে। সামনে আমি উপজেলা নির্বাচন করছি, তোমাকে আমি আমাদের স্ট্যাটাস অনুযায়ী সুন্দর শিক্ষিত মার্জিত একটা মেয়ে নিয়ে আসবো। আর ভুল করা যাবে না, মনে থাকবে? মনে থাকবে বাবা। বাবা, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আমার তো সয় সম্পত্তি, মার্কেট, তুমি তো ঠিক মতো তো দেখাশোনা করছো না। আমি মারা গেলে তো তুমি পরে বিপদে পড়বে। আমি চাই আমি বেঁচে থাকতে থাকতে তুমি সবকিছু দেখাশোনা করো। ঠিক আছে বাবা, আপনি যেভাবে বলবেন সেভাবেই চলবো। শোনো, মন খারাপ করা যাবে না, ঠিক আছে? রিল্যাক্স। এই মার্কেট ভাঙবেন মানে এসব আপনি কি বলতেছেন? আয়েশা তুমি? আপনি কাকে তুমি বলছেন? মানে আয়েশা তুমি তুমি তো এক সময় আমার স্ত্রী ছিলা, তাই না? আমি অতীতে কি ছিলাম না এটা বলার জন্য আমি এখানে আসিনি। আমি আপনাদের উপজেলার এসিডেন্ট হিসেবে জয়েন করেছি। তুমি না, আপনি আমাদের এই উপজেলার এসিলেন? শোনেন, এত কথা বলার আমার সময় নেই। আপনাদের এই মার্কেটটা সরকারি জায়গায়, অবৈধভাবে আপনারা মার্কেট করেছেন। এই মার্কেট এক সপ্তাহের মধ্যে ভাঙতে হবে, আর যদি না ভাঙেন তাহলে আপনাদের অনেক ক্ষতিপূরণ দিতে হবে। মেয়ে কালো হোক, কোনো সমস্যা নাই, তবে ফ্যামিলি স্ট্যান্ডার্ড হতে হবে। এটা আমার লাস্ট কথা, শোনেন। আর টাকা পয়সা কোনো চিন্তা করবেন না। আম্মা, আব্বা, কি হয়েছে? আব্বা আব্বা বলতেছিস কেন? কি হয়েছে? আম্মা, আমরা পথের ফকির হয়ে গেছি, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আমগো মার্কেট নাকি ভাঙ্গে ফেলবো। ভাঙ্গা ফেলবো? কে ভাঙ্গা ফেলবো? কি বলতে বলকস? কে ভাঙবে? কার তোমার হিম্মত? আব্বা, আমগো মার্কেট নাকি সরকারি জায়গার উপর অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। এই উপজেলার এসিলেন্ট আইসা এটা ভাঙ্গা ফেলার নির্দেশ দিছে। সরকারি জায়গা তাতে কি হয়েছে? তোর জন্মের আগে থেকে আমি এই জায়গা ভোগদখল করতেছি। আমি কি না বুঝে 8 তলা মার্কেট বানানোর প্ল্যান করছি? কার তো বড় সাহস যে মার্কেট ভাঙার অনুমতি দেয়? আমগো উপজেলার নতুন এসিলেন্ট। কে সে? তার কি আমার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নাই? আপনারা আপনারা তারে চেনেন? চিনি। কে? কি নাম? আমগো আয়েশা। আয়শা? আমগো আয়শা মানে কোন আমগো আয়শা? ও আয়শা? আরে আমার বউ আয়েশা, যে রিকশাওয়ালার মায়া দেখা তোমরা তার অপমান করছো, আমি অবজ্ঞা করছি, সেই মাইয়া আজকে এই উপজেলার এসিলেন্ট। কি করছ তুই? আয়শা অ্যাক্সিডেন্ট হয়েছে? আবার আমাদের এলাকায় সে অ্যাক্সিডেন্ট হয়ে আসছে? দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমগো সব জায়গা নাকি অবৈধ, 7 দিনের মধ্যে এগুলা ভাঙ্গার নির্দেশ দিছে। আমি এত টাকা লোন করে আমি এই মার্কেটের পিছনে ইনভেস্ট করেছি। এই মার্কেটে যদি কিছু হয় আমি তো পথে বসে যাব। নিশ্চয় আয়শা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ওকে আমি দেখে নেব। রাখেন আপনার টাকা দেখি। অনেক দেখছেন আপনি, অবৈধ জায়গা দখল করছেন, মার্কেট বানাইছেন, তখন খেয়াল ছিল না এগুলা করার সময়? এখন আমগো ঠান্ডা মাথায় ভাবতে হইব এই বিপদ থেকে কেমনে উদ্ধার করা যায়। বাবারে, তাহলে এখন উপায় কি হইব? আম্মা, এই বিপদ থেকে বাঁচার এখন একটাই উপায়। কি উপায়? যেমনে হোক আয়েশার বাপের পায়ে ধরে হইলেও এই বিপদ থেকে আমগো উদ্ধার হইতেই হইব। কি কোস বাজান? আমরা এখন গিয়ে আয়শা বাবার পায়ে ধরবো? আমরা কি প্রেস্টিজ বলে কিছু থাকবো? মান সম্মান? আম্মা, তুমি প্রেস্টিজের কথা কও। আব্বা যে এতদিন অবৈধ জায়গায় ভোগ দখল করে রাখছে, এগুলা যখন ভাঙতেছে, এখন তুমকো মান সম্মান যায় না? হ্যাঁ, এই সামান্য একটা রিকশার সাথে আমি যে কথা বলবো? আমি পারবো না, তুই যে কথা বল। এখন সে রিকশাওয়ালা না, তার মায়া এখন এই উপজেলার নতুন এসিলেন। আম্মা, আমি যাইতেছি, আপনি আব্বারে বুঝান, ভালো করে বুঝান।
এগুলো সব সরকারি জায়গা, এখানে একটা নালচা টাঙিয়ে দেবেন। ওখানে ম্যাডাম না? হ্যাঁ ওখানে। আপা এগুলো কি বলেন? এগুলো সরকারি জায়গা। আশিকের আব্বা তাহলে এতদিন দখল করে খাইছে? আপনারা এত কথা বলছেন কেন? মার্কেটটা কোথায়? ম্যাডাম ওই যে উত্তর পাশে। চলো। আয়েশা, না মানে ম্যাডাম, আপনি আমগুলো ক্ষমা করে দেন। আপনি আমগো যে মার্কেট জায়গা জমি উচ্ছেদ করতে কইছেন, এগুলা যদি উচ্ছেদ করেন তাইলে আমরা পথের ফকির হয়ে যাবো, আমগো সর্বনাশ হয়ে যাবো। ম্যাডাম, এই লাস্ট বারের মতো আমগুলো ক্ষমা করে দেন। আপনার কি মনে হয় এটা আমি জিদ করে করতেছি? না, আপনার বাবা জোর জবরদস্তি করে সরকারি জায়গা দখল করে বসে আছে, এটা অন্যায়। আয়েশা, তুমি আমার মাফ করে দাও, আমি তোমার আবার ফিরা পাইতে চাই। আয়েশা, আগে মানুষ হন। ভাই এখন কি তবু আপনি কিছু একটা করেন না ভাই, আপনি স্যার আমাদের কোনো গতি না, আপনি বাসাটারে বুঝাই করেন ভাই, আমরা রাস্তায় বসবো না খেয়ে থাকবো ভাই, আমি ঘর বাড়ি ছাড়া হয়ে যাব। ভাই সাহেব, আয়সারে তো অনেক অনুনয় বিনয় করে বললাম, শুধু পায়ে দেওয়াটা বাকি রাখছি, শুনলো না ভাই। আসলে আমরা তো মানুষ না, মানুষ অপানুষ, টাকা আর অহংকারে নিজের কত উপরে মনে করতাম, আর মানুষের কুত্তা বিলাই মনে করতাম, গো ছাগল মতো ব্যবহার করছি। মায়ের সাথে কত খারাপ ব্যবহার করছি, পড়তেছিল বই না ভিক্ষা পালাই দিছি, খাবারের থালনা নিয়ে গেছি, রাতের বেলা পাউটি পাইছি, এমনকি মাঝে মাঝে গায়ে হাতও দিছি। আসলে ভাই আমরা যা করছি সব অন্যায়, আর আপনার ভাই আপনার সাথে কি করলো, ধাক্কা মেরে মাটিতে ফেলাই দিল। ভাই আপনাকে মাফ করে দেন না ভাইয়ের মন থেকে আমি সরি বলছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাইরে, না না আপনি আপনি বসুন প্লিজ। আমাকে মাফ করে দেন। বসুন না, আপনি বসুন। ঠিক আছে, আপনি বলুন বলুন। ভাই জি, আসলে আমরা তো এখন নিঃস্ব হয়ে গেছি, রাস্তার ফকির হয়ে গেছি, একমাত্র আপনিই পারেন, একমাত্র আপনিই পারেন আয়সা মায়ের বুঝাইয়া আমরা একটু উপকার করতে। কথায় আছে না, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, আল্লাহ কখন কারে কোন শিক্ষা দেয়, কোন বিচার করে কেউ কইতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝাই দিছে যে তোমার রাস্তার ফকিরের সাথে খারাপ ব্যবহার করছো, আজকে ফকির হয়ে দেওয়া কেমন লাগে। ভাই সব বুঝছি, কিন্তু জীবনের শেষ প্রান্তে সব বুঝছি ভাই, একমাত্র আপনি পারেন ভাই, আপনি আমাদেরকে রক্ষা করেন ভাই, যেমনি পারেন আয়সা মাইনে বুঝাই আমরা একটু গতি করে দেন ভাই, আপনি একমাত্র আচ্ছা এটা পারেন। কি করতেছে? আপনারা বসেন, কথা বলি, কথা 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 বলতে তো আর অসুবিধা নেই, তাই না? আপনি বসেন প্লিজ, আপনি 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 ছাড়ুন ছাড়ুন না ভাই, আপনি উঠে বসেন তো, বসেন। এই যে খুব খারাপ লাগতেছে দেখতে, বসেন। হ্যাঁ সুন্দর করে বসেন, শোনেন শোনেন। আপনারা তো জানেন আমি কি করি, কি করছি, এখন এই অবস্থা। তো খুব অভাবে ছিলাম, রিক্সা চালাইছি, এই করে মেয়েটারে মানুষ করছি। এক সময় না আমার বাবার মেলা সম্পত্তি ছিল, তা প্রায় 15-20 বিঘা হবে এরকম। শান্তিতেই ছিলাম, পড়াশোনা করতেছিলাম, তখন ক্লাস 9-এ পড়ি। হ্যাঁ 9-এ বাবাটা গেল মরে। সম্পত্তি, পড়াশোনা করি, কি করব, টাকা কোথায়, পয়সা কোথায়, তার ভিতরে খেলাম কেস। একটা মামলা খেয়ে সম্পত্তিগুলো বেহাত হয়ে গেল, পড়াশোনা করতে পারলাম না, পড়াশোনা হলো না, শেষ পর্যন্ত পেটের দায়ে রিক্সার হ্যান্ডেল ধরতে হইলো, কুড়ের ঘরে থাকতে হইলো। একবারের জন্য কিন্তু তাদের আমি বরদোয়া দেই নাই, একবারের জন্য দেই নাই। তো তাদের অবস্থা আজকে কি? আল্লাহ আল্লাহ আছে, আল্লাহ সব দেখে। আমি কি ছিলাম কন? আপনারা দেখছেন না কি ছিলাম? এখন আল্লাহ দিলে আমি তো একটু ভালো না? হ্যাঁ, আপনারা ধৈর্য হারায়েন না, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, সৎ পথে থাকেন, দেখবেন আল্লাহ আবার মুখ তুলে চাইবে। আর আপনারা
আপনার এই যে অনুরোধটা করছেন ভাই, আমি এটা এটা পারি না। দেখেন, আমার মেয়ে সে হচ্ছে আপনাদের এই এই এলাকার উপজেলার ভূমি কর্মকর্তা, সরকারি চাকরি করে, সে তার সরকারি দায়িত্ব পালন করতেছে। এখন সেই দায়িত্বে যদি আমি গিয়ে কই মা এই কাজটা করিস না, এটা অমুক এটা ঝামেলা সাইরা দে, এটা আমার হচ্ছে সরকারি কাজে বাধা দেওয়া হবে। দেখেন, সরকারি কাজ সকলের সহযোগিতা করা দরকার, যেমন আপনার করা দরকার, আমার করা দরকার, বা আশেপাশে যারা আছে সবার করা উচিত। এই যে দেখেন, একটা কথা বলি, আমি সারা জীবন সৎ ছিলাম, মরতেও চাই সৎভাবে, যতদিন বাঁচতে থাকতে চাই। আমি আপনারও কই, সৎ পথে থাকেন, নামাজ রোজা করেন, সৎ চিন্তা করেন, আল্লাহ আপনাদের দিকে মুখ তুললে চাবে। ভাই এখন কি তবু আপনি কিছু একটা করেন না ভাই, আপনি স্যার আমাদের কোনো গতি না, আপনি মাসাটারে বুঝাই করেন ভাই, আমরা রাস্তায় বসবো না খাইয়া থাকবো ভাই, আমি ঘর বাড়ি ছাড়া হয়ে যাবো। এই যে তাহলে আমি কি বুঝাইলাম, সারা রাত রামায়ণ কইরা কন আপনারা সীতাকার বাপ, আমি কি বুঝাইলাম যে সরকারি কাজ আপনি যদি আমারে কন, আমার 14 সেকেন্ড আমার মাইয়াই আমার নিয়ে ঢুকাই খেয়ে দেবে। আপনি কইলে আপনি এটা কোনো কথা কন আপনারা? আপনার মেয়ে সুন্দর কথা আপনি দেখো এই এক ভাই, আপনারা যান, নামাজ পড়েন, দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, নিশ্চয়ই আল্লাহ চাইবে। আমি তো মানুষ, আমার কাছে কি চাই? আমার তো সব শেষ হয়ে গেল। বন্ধু তুমি শান্ত হও বন্ধু, তুমি যে কি বড় ভুল করছো বন্ধু, তোমার সোনার টুকরা বোর্ডারে তুমি ডিভোর্স দিছো। যদি আজকে তারে ঘরে বসে পড়ালেখা করাইতে পারতা, তাহলে তুমি আজকে অফিসারের জামাই থাকতে। তুমি তো জানো না তোমার বউ যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, শেষ হয়ে গেল দেখতেছি বন্ধু। তুমি কাঁদো না বন্ধু, কাঁদো না। আমি পথে বসে গেলাম, আমার লক্ষ লক্ষ টাকা ধার দেনা কইরা লোন নিয়া আমি আজকে পথের ফকির হয়ে গেলাম। আমি এই লোন কিভাবে শোধ করব? আরে রাখো তোমার মার্কেট, রাখো তোমার লুট। আচ্ছা সত্যি করে কও তো, এই যে বাড়ি, এই বাড়িটা কি অবৈধ জায়গায় নাকি এই বাড়ির কোনো দলিল আছে কত? আল্লাহ, এই বাড়ির যে দলিল না থাকে, যদি অবৈধ থাকে, তাহলে রাস্তায় গিয়ে বইতে হইব। খামাখা এত টাকা পয়সা ধন দৌলতের বড়াই করছি, মানুষে করছি না, অবমূল্যায়ন করছি। আমার মার্কেট কত খারাপ ব্যবহার করছি, বাইরের মানুষ মনে করছি না, কুত্তা বিলার মতো ব্যবহার করছি। আল্লাহ, এলাকার সবচেয়ে বড় মার্কেট হবে আমার, কত স্বপ্ন দেখছি, এখন সব ছাতু পুরনো জাত দিয়ে সব শেষ করে দিয়েছে আমার মার্কেট। এখন মরুভূমি ছাড়া কিছুই মনে হয় না মার্কেটে জায়গা নেবে। কথায় আছে না, আল্লাহর ইশারা, আল্লাহ চাইলে রাস্তার ফকিরে ধনী বানায়, ধনীরে রাস্তার ফকির বানায়। দেখছো, আল্লাহর এক ইশারায় আমরা রাজা রানী থেকে ফকির হয়ে গেলাম। আল্লাহ গো।